নমস্কার বন্ধুরা, ভোটের আগে নতুন চমক মমতা ব্যানার্জির। ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হলো। সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটি বাংলার, পশ্চিম বাংলার যারা মহিলারা রয়েছেন তারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে টাকা পেয়ে থাকেন, বর্তমানে কিন্তু সেই প্রকল্পের টাকা বাড়ানো হলো। কবে থেকে এই টাকা আপনারা পাবেন, কবে থেকে এই প্রকল্পে টাকা বৃদ্ধি হচ্ছে, সব কিছু তথ্য বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। 5ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সরকার শেষ তাদের আর্থিক বর্ষের বাজেট পেশ করলেন। এবার 2026-এর যে বাজেট পেশ হলো, এই বাজেটে কিন্তু নতুন করে অনেক কর্মসূচি নেওয়া হয়েছে, নতুন করে কিন্তু প্রকল্প চালু হয়েছে, প্রত্যেকেরই কিন্তু বেতন এবং ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। কোন প্রকল্পে কত ভাতা বাড়ানো হলো, তাতে কি সাধারণ মানুষের উপকার হবে? চলুন ভিডিও শুরুতেই আপনাদেরকে যে বিস্তারিত তথ্যটি দেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে। 2026 সালের 5ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের যিনি অর্থ সচিব রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উভয়ে মিলে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে কিন্তু রয়েছে একাধিক চমক। অর্থাৎ ভোটের আগে কিন্তু এটা একটা চমক হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়বে, টাকা বাড়বে, টাকা বাড়বে, এই নিয়ে কিন্তু বেশিরভাগ উপভোক্তারাই যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত কমেন্ট করেন বা আমার চ্যানেলে ভিডিও দেখেন, তারা জানাচ্ছিলেন যে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়বে। আমি আপনাদের জানিয়েছিলাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন বাজেট পেশ হলেই ভোটের আগে কিন্তু নতুন চমক থাকতে পারে। সেই অনুযায়ী কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে টাকা বাড়ানো হলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের পশ্চিমবঙ্গে যারা মহিলা রয়েছেন তাদের স্বনির্ভর করার জন্য। সেই স্বনির্ভরতার লক্ষ্যে আপনারা জানেন সাধারণ শ্রেণীর যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু মাসে 1000 টাকা করে দেওয়া হতো। প্রত্যেক মাসে 1000 টাকা করে প্রত্যেকটি সাধারণ শ্রেণীর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যথা সময়ে পাঠিয়ে দেওয়া হয়। তার সাথে তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের কিন্তু 1200 টাকা করে দেওয়া হয়। সেই টাকাই কিন্তু বর্তমানে বাড়ানো হলো, 500 টাকা করে কিন্তু প্রত্যেকটি উপভোক্তার টাকা বেড়ে গেল। ঠিক শুনছেন আপনারা, বর্তমানে সাধারণ শ্রেণীর যারা মহিলা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে আসবে। আর তার সাথে তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের 1200 টাকার পরিবর্তে কিন্তু তাদের অ্যাকাউন্টে 1700 টাকা করে আসবে। অর্থাৎ যারা SC STর মহিলা রয়েছেন, অর্থাৎ SC ST ক্যাটাগরির মহিলাদের 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে যাবে। সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থ সচিব চন্দ্রিমা ভট্টাচার্য দুজনে মিলে কিন্তু এই বাজেট পেশ করলেন এবং সেখানে তার সাথে আরও নতুন অনেক চমক থাকলো। আপনাদেরকে সবকিছু বিস্তারিত ভিডিওতে জানাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফেব্রুয়ারি মাসের যে আর্থিক বর্ষের শেষ বাজেট, এই বাজেটের পরেই কিন্তু প্রত্যেকটি উপভোক্তাদের টাকা বেড়ে গেল এবং 500 টাকা করে অতিরিক্ত তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাবেন। তার সাথে আরও নতুন চমক যুবকদের জন্য রয়েছে। যুবকদের জন্য নতুন করে যুব সাথী প্রকল্প চালু হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এই যুব সাথী প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী উপভোক্তা বা 21 থেকে 40 বছর বয়সী যারা মাধ্যমিক পাস করেছেন তাদের কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে তাদের ভবিষ্যতের জন্য। অর্থাৎ সর্বাধিক আপনারা 5 বছর, যেদিন থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, সর্বাধিক আপনারা 5 বছর আপনাদের সরকারি চাকরি বা যে কোনো কর্মসংস্থানের জন্য এই সহযোগিতা পেয়ে যাবেন প্রত্যেক মাসে 1500 টাকা করে। তার সাথে যারা গ্রিন পুলিশ রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন, আশা কর্মী রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু বেতন বাড়ানো হয়েছে। প্রত্যেকটি প্রকল্পের জন্য কিন্তু অতিরিক্ত করে টাকা বরাদ্দ করা হয়েছে যাতে এই প্রকল্প দীর্ঘমেয়াদীভাবে চলতে থাকে। তার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও অনেক নতুন নাম যুক্ত হয়েছে, তার সাথে প্রত্যেকটি উপভোক্তাদের টাকাও বাড়ানো হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল, সেই প্রকল্পে প্রত্যেকটি উপভোক্তারা যেমন টাকা পেতেন তার সাথে আরও অতিরিক্ত 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। তার সাথে নতুন যুবক যারা রয়েছেন 21 থেকে 40 বছর বয়সের মধ্যে মাধ্যমিক পাস প্রত্যেকটি যুবকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে। তবে এই যুব সাথী প্রকল্প কিন্তু বর্তমানে চালু হচ্ছে না।
এই যুবসাথী প্রকল্প কিন্তু সম্ভবত ভোটের পর অর্থাৎ অগস্ট মাস থেকে চালু হবে এবং এই প্রকল্পের ফর্ম ফিল আপ তখনই করা যাবে এবং প্রত্যেকটি মাধ্যমিক পাস সর্বনিম্ন যোগ্যতায় তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে তাদের কর্মসংস্থানের লক্ষ্যে। এবং এই টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো দীর্ঘমেয়াদী নয়, এটাও আপনাদেরকে জেনে রাখতে হবে। এই টাকা আপনারা সর্বাধিক 5 বছর পাবেন, অর্থাৎ আপনারা যেই দিন অ্যাপ্লাই করবেন সেই দিন থেকে আপনারা 5 বছর সর্বাধিক প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রকল্পটি অর্থাৎ যুবসাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গের যুবকের জন্য বা পশ্চিমবঙ্গের যারা যুব সমাজ রয়েছে তাদের জন্য কতটা উপকারী বা তাদের কতটা কাজে আসবে সেই সম্বন্ধে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে 500 টাকা করে বাড়ানো হলো, এই 500 টাকা ভাতা বৃদ্ধির ফলে পশ্চিমবাংলার যারা মহিলারা রয়েছেন তারা কি আদৌ স্বনির্ভর হতে পারবেন? আপনাদের সেই গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার সাথে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।